হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে টেবিল কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট মাইক্রোসফট ওয়ার্ডে। তো টেবিল খুব বড় সড় একটা টপিক, একটা ক্লাসে আসলে এটা কভার করা পসিবল না। আমরা দুইটা পার্টে টেবিল কমপ্লিট করব। আজকে যেহেতু আমাদের টেবিলের প্রথম ক্লাস, তো আজকে আমরা প্রথম পার্ট দেখব অ্যান্ড দেন নেক্সট ক্লাসে হচ্ছে নেক্সট পার্ট। সো এনি ফার্দার ডু, লেটস স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা যেটা করব হচ্ছে টেবিল ক্রিয়েট করার জন্য আমরা যাব হচ্ছে ইনসার্টে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে টেবিলে ক্লিক করলেই আমরা টেবিল কিন্তু এখান থেকে নিতে পারবো। যাই হোক, তো জাস্ট আমরা সিম্পল ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে এখন আমরা জাস্ট এখান থেকে দিয়ে দিব নাম্বার অফ কলামস অ্যান্ড নাম্বার অফ রোজ। এখন ফার্স্ট অফ অল আমাদের অবশ্যই কলাম কি আর রো কি সেটা কিন্তু বুঝতে হবে। তো আমরা এটা কিভাবে বুঝতে পারি, তো জাস্ট আমি ফার্স্ট অফ অল একটা টেবিল জাস্ট ক্রিয়েট করি। ওকে ফাইন। তো জাস্ট সিম্পলি আমরা এখান থেকে একটা টেবিল ক্রিয়েট করলাম। তো এইখানে আমাদের টেবিলের কলাম কোনটা আর রো কোনটা, তো জাস্ট সিম্পলি আমরা এটাই দেখতে পারতেছি যে এখানে হচ্ছে এটা একটা কলাম, দেন এটা একটা কলাম। তার মানে এই টেবিলটার মধ্যে কয়টা, দুইটা কলাম, আর হচ্ছে এখানে একটা দুইটা তিনটা কিন্তু এখানে রো রয়েছে। ঠিক আছে, যাই হোক, তো আমরা এই টেবিলটাকে এখান থেকে সিম্পলি রিমুভ করে দিচ্ছি। আর আমরা যাচ্ছি হচ্ছে ইনসার্টে আসার পর হচ্ছে টেবিলে আসার পর আমরা যাবো হচ্ছে ইনসার্ট টেবিলে যাওয়ার পর এখন আমরা এখানে ভ্যালিউটা দিয়ে দিব যে আমরা কয়টা কলাম বা কয়টা রো চাচ্ছি। তো জাস্ট আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিলাম হচ্ছে 10, মানে 10টা কলাম থাকবে, আর এখানে থাকবে হচ্ছে 5টা রো, 5। তো 5 10 দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে প্রেস করে দিব হচ্ছে ওকেতে প্রেস করার পরে এখানে কিন্তু আমাদের 10টা কলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ফাইন। তো 10টা কলাম এখানে চলে আসছে অ্যান্ড 1 2 3 4 5, 5টা কিন্তু এখানে রো পারফেক্টলি চলে আসছে। তো আমরা এখান থেকে চাইলে যত হাইয়েস্ট ভ্যালিউ আমরা চাইলে কিন্তু এখান থেকে দিতে পারবো। ইনসার্ট টেবিল থেকে আমরা যে ভ্যালিউ প্রয়োজন আমরা সেটা এখানে দিয়ে দিব। ওকে ফাইন। দেন নেক্সট মানে আরেকটা যে মানে ওয়ে রয়েছে যেটার মাধ্যমে আমরা চাইলে টেবিল ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে টেবিলে ক্লিক করার পরে আমরা এখানে একটা প্যাটার্ন দেখতে পাবো। তো এই প্যাটার্ন থেকে কিন্তু চাইলে আমরা আসলে টেবিল নিতে পারি। সেটা কিভাবে, যে প্রথমে এইগুলা হচ্ছে কলাম সংখ্যা, হ্যাঁ। তো 6 মানে গুণ চিহ্নের মতো যেটা দেখাইতেছে 6/1, মানে কি একটা রো কিন্তু অবশ্যই এখানে থাকবে। ঠিক আছে, এক মানে 6টা কলাম একটা রো। তো আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে মানে এখান থেকে তো আমরা 8 পর্যন্ত বা 10 পর্যন্ত সর্বোচ্চ 10টা কলাম আমরা নিতে পারবো। 10-এর পরে এখন আমরা যদি নিচের দিকে আসি, এগুলা হচ্ছে কি রো সংখ্যা। ঠিক আছে, তো এখানে সর্বোচ্চ আমরা কত পর্যন্ত যাইতে পারতেছি, 10টা কলাম 8টা রো, এর বেশি কিন্তু আমরা যাইতে পারতেছি না। তো আমাদের এর বেশি যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই কোথা থেকে নিব, ইনসার্ট টেবিলে থেকে। ওকে, তো জাস্ট আমরা এখান থেকে 6টা কলাম 4টা রো জাস্ট এখান থেকে যাওয়ার পরে আমরা কি করে দিব, মাউসে একটা লেফট ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের এখানে টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে ফাইন। তো ক্রিয়েট করার পরে এখন টেবিলে যে বেসিক যে মুভমেন্টগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। আচ্ছা, তো টেবিলের মধ্যে নর্মাল মুভমেন্টের মধ্যে কি আমাদের যে ফরম্যাটটা ডিফল্ট থাকে সেটাই কিন্তু এখানে সেট থাকে। ওকে ফাইন। তো এখন যদি আমরা চাই যে আমাদের সম্পূর্ণ টেবিলের মধ্যে কালার বোল্ড আসবে বা আমাদের কি হবে, ফন্ট আসবে হচ্ছে টাইমস নিউ রোমানে, তো এটা করার জন্য আমরা কি করব, যে আমরা টেবিলের এইখানে ক্লিক করে দিব। তো এটা ক্লিক করলে কি হবে, আমাদের সম্পূর্ণ টেবিল কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করলাম, এটা ক্লিক করার পর আমাদের সম্পূর্ণ টেবিল কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর জাস্ট সিম্পলি আমরা ড্রপ ডাউন থেকে কিন্তু আমরা এখান থেকে টাইমস নিউ রোমান দেওয়ার পরে জাস্ট এন্টার প্রেস করে দিলাম, আর আমরা এখান থেকে কালার চুজ করে দিলাম হচ্ছে জাস্ট আমরা ব্লু কালার দিয়ে দিলাম। ওকে ফাইন। তো জাস্ট এখান থেকে আমরা আরেকটা চাইলে কি বোল্ড করতে পারি, আমরা যা যা ফরম্যাট দিতে চাই জাস্ট এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে এখন যদি আমরা ফার্স্ট যে ঘরটা বা সেলটা রয়েছে এখানে আসার পরে যদি কোনো কিছু লিখি, সেটা কিন্তু ব্লু কালার প্লাস বোল্ড প্লাস হচ্ছে কি টাইমস নিউ রোমান এই ফরম্যাটে কিন্তু আসবে। তো আমরা যদি নেক্সট ঘরে যেতে চাই কিভাবে যাব, জাস্ট এখান থেকে আমরা কিবোর্ডে থেকে আমাদের যে রাইট লেফট আপ অ্যান্ড ডাউন অ্যারোগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা কিন্তু চাইলে ক্লিক করলেই কিন্তু আমাদের রাইট সাইড বা লেফট সাইড এখান থেকে নিচে উপরে, ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে মুভ করতে পারবো। আর কিবোর্ডে আরেকটা সুন্দর একটা টুলস রয়েছে, সেটা হচ্ছে ট্যাব। আমরা যদি
ট্যাব প্রেস করে যাইতে থাকি তাহলে কিন্তু আমাদের রো সংখ্যাটা কিন্তু বাড়তে থাকবে। তো আমরা যখন লং টাইম মানে লং জাস্ট আমরা হয়তো বা একটা রো নিয়ে চাইলে কিন্তু মানে সবগুলো কলাম নেওয়ার পরে আমরা জাস্ট একটা রো নিয়েও কিন্তু চাইলে আমাদের ডেটাগুলো এখান থেকে লিখতে পারবো। জাস্ট সিম্পলি ট্যাব প্রেস করব, লেখা শেষ, ট্যাব প্রেস, ঠিক আছে। যেভাবে ট্যাব প্রেস করবো এটা কিন্তু আমাদের নিচের সংখ্যাগুলো বাড়বে, মানে ঘর সংখ্যাগুলো বাড়বে। এখন আসি, ধরো আমাদের এইখানে অনেকগুলা রো আমরা বেশি নিয়ে ফেলছি বা কলাম বেশি নিয়েছি, আমরা যদি ডিলিট করতে চাই বা এটাকে রিসাইজ করতে চাই তখন আমরা কিভাবে করব? তো বেসিক্যালি যে আমরা মুভ করার জন্য কিন্তু আমরা কি করব, এইটা কিন্তু মুভ আইকনটা কিন্তু দেখতে বোঝা যাচ্ছে। তো এইখানে ক্লিক করে যদি আমরা হোল্ড করে রেখে দেন, এটা যদি ট্র্যাক করি তাহলে কিন্তু এটা এখান থেকে মুভ হয়ে জাস্ট অন্য জায়গায় চলে যাবে। ওকে ফাইন। দেন এই নিচের দিকে যে বক্স টাইপের মানে বর্গ টাইপের যেটা দেখাইতেছে, এটার মাধ্যমে আমরা চাইলে কিন্তু এটাকে ছোট বড় করতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু আমরা ছোট করতে পারবো এই টুলসটার মাধ্যমে, ঠিক আছে। তো জাস্ট সিম্পলি আমরা হচ্ছে এই সাইজে রাখতেছি এখানে। এখন আমরা কি করব, যে একটা কলাম বা দুটা কলাম রিমুভ করব। তো কলাম রো রিমুভ করার জন্য আমরা কোথায় যাব? আচ্ছা, আমরা যখন আমাদের কার্সরটাকে আমাদের টেবিলের মধ্যে ইনসার্ট করি বা আমাদের টেবিলের মধ্যে নিয়ে আসি, তখন কিন্তু আমাদের এইখানে টেবিলের যে টুলসগুলো থাকে সেগুলো কিন্তু এখানে চলে আসে। মানে টেবিল ডিজাইন আর হচ্ছে লেআউট, এই দুইটা কি শুধুমাত্র টেবিল কাস্টমাইজ করার জন্য এই দুইটা ডিফারেন্ট ট্যাব, ঠিক আছে। তো এখন যদি আমরা এখান থেকে টেবিল ডিজাইনে যাই, তো এখানে যেইগুলা রয়েছে সবগুলা হচ্ছে আমাদের টেবিলকে কাস্টমাইজ করার জন্য, ঠিক আছে। দেন হচ্ছে লেআউটের মধ্যে যাওয়ার পরে এখন টেবিল ডিজাইন, যেহেতু টেবিলের সাথে ডিজাইনের সম্পর্ক মানে সম্পর্ক বলতে অ্যাটাচ করা ডিজাইন, তার মানে এখানে কি আমাদের যে কালার রিলেটেড যেগুলো আছে, যে টুলসগুলো থাকার কথা সেগুলা কিন্তু টেবিল ডিজাইনের মধ্যে আছে। আর লেআউটের মধ্যে কি রয়েছে, মানে আমাদের টেবিলে কটা কলাম থাকবে বা আমরা রিমুভ করতে চাচ্ছি কিনা, বা টেক্সটগুলো কোন অ্যালাইনমেন্টের মধ্যে থাকবে, বা ফর্মুলা, যেমন এখানে একটা ফর্মুলা টুলস রয়েছে। তো এই ডিফারেন্ট জিনিসগুলো মানে ডিজাইনের জন্য একটা সেপারেট, আর হচ্ছে নাড়াচাড়া করার জন্য এটা লেআউটটা হচ্ছে একটা সেপারেট। ওকে ফাইন। তো আমরা লেআউটের মধ্যে আসার পর যেহেতু আমরা কলাম রিমুভ করতে চাচ্ছি বা অ্যাড করতে যাচ্ছি, এর জন্য অবশ্যই আমাদের কিন্তু লেআউটের মধ্যে আসতে হবে। আরেকটা কথা বলে নিচ্ছি, এটা কিন্তু যদি আমাদের কার্সরটা বাহিরে থাকে তাহলে কিন্তু এখানে এগুলো আসবেন না, ঠিক আছে। তো অবশ্যই আমাদের কি করতে হবে, কার্সরটাকে টেবিলের মধ্যে ইনসার্ট করতে হবে, দেন হচ্ছে এই টুলসগুলো আসবে এখানে। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি এই কলামটাকে রিমুভ করতে চাই বা এই কলাম রিমুভ করতে চাই, জাস্ট আচ্ছা আমরা এখানে লিখি হচ্ছে 4 and 5 and 6। তো এখন যদি আমরা 3 নাম্বার কলামটা রিমুভ করতে চাই, তো আমরা এই ঘর বা এটা যে কোনো এক জায়গার মধ্যে আমরা কার্সরটা অ্যাক্টিভ রাখবো। রাখার পর আমরা লেআউটের মধ্যে আসার পরে জাস্ট ডিলেটে যাব। ডিলেটের মধ্যে যাওয়ার পরে জাস্ট এখান থেকে কিসে ক্লিক করে দেব, ডিলেট কলামস। তো ডিলেট কলামসের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের 1 2 3 মানে 3 নাম্বার কলামটা কিন্তু এখান থেকে ডিলেট হয়ে গেছে। এখন সেমভাবে যদি চাই যে না 2 এর পর আবার 3 নাম্বার কলামটা এখানে আবার চলে আসবে, তো আমরা সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা কলাম ইনসার্ট করতে হবে। সেটা কোথায়, হয়তো বা 2 রাইট সাইডে বা 4 এর লেফট সাইডে, ঠিক আছে। তো এখন সেগুলো ইনসার্ট করার জন্য কিন্তু এইখানে আমাদের সেই টুলসগুলো এখানে দেওয়া আছে। ওকে ফাইন। তো এখন আমরা যেহেতু 2 এর রাইট সাইডে ইনসার্ট করতে চাচ্ছি, এর জন্য আমরা কি দিব, ইনসার্ট রাইট। আর যদি আমরা লেফট সাইডে করতে চাইতাম তাহলে, বা আমরা যদি 4 এর লেফট সাইডে করতে চাই তাহলে কি দেব, ইনসার্ট লেফট, জাস্ট সিম্পলি। ওকে ফাইন। এখন এইটার কিন্তু একটা শর্টকাট ওয়ে রয়েছে। শর্টকাট ওয়েটা কি, আমরা যদি এই উপরে এই দুইটার মাঝামাঝি জায়গায় আমাদের যাই তাহলে কিন্তু এখানে আমরা কিন্তু চাইলে প্লাসের মাধ্যমে ক্লিক করে একটা কলাম এখানে অ্যাড করতে পারবো। এটা কিন্তু খুবই বেশি ইজি। তো আমাদের আসলে এত ক্রিটিক্যাল ওয়েতে বা টুলসের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট আমরা কি করে দিব, এখান থেকে প্লাসের মধ্যে ক্লিক করে দিব, তাহলে কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। ওকে ফাইন। আর এইখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন এই ঘরগুলোর মধ্যে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে কিন্তু এইখানে একটা প্লেট চলে আসে। হ্যাঁ, এইখান থেকে কিন্তু আমরা চাইলে আসলে ডিলেট বা ইনসার্টের কাজগুলো করতে পারি, ঠিক আছে। এগুলা করার জন্য কিন্তু আসলে সবসময় আমাদের লেআউটে যেতে হবে, বিষয়টা এরকম না। মানে আমরা যখন কাজের গতিটা ফাস্ট করতে চাবো বা ওইরকম মানে ফাস্ট টাইপিং বা ফাস্ট কাজ করার যখন আমাদের আসলে ওইরকম সিচুয়েশান আসবে, তখন কিন্তু যতটা সম্ভব ফাস্ট ওয়েতে কাজ করা ট্রাই করব। আর ফাস্ট ওয়েতে ট্রাই করতে গেলে আমাদের আসলে
টুলসের এত গভীরে যাওয়া পসিবল না, তো শর্টকাট যেগুলো হয় সেগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো শর্টকাট কি হলো যে আমরা যদি যে কোনো একটা ঘর কলাম ডিলিট করতে চাই, ওটার মধ্যে এসে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে কিন্তু টুলসটা আমাদের কিন্তু ক্লোজে চলে আসলো, এত দূরে যাওয়ার প্রয়োজন পড়তেছে না। তো এইখান থেকে চাইলে কি করতে পারবো, আমরা ডিলিট করতে পারবো, আর এইখান থেকে আবার জাস্ট প্লাসের মাধ্যমে কিন্তু আবার ক্রিয়েট করতে পারবো। খুবই সিম্পল। এখন আমরা যদি এই রোটাকে ডিলিট করতে চাই, এই রোটাকে, সেটা কিভাবে করব, জাস্ট সিম্পলি আবার ওইখানেই লেআউট ডিলেট, ডিলেট কি দিয়ে দিব, রো দিয়ে দিব, তাহলে আমাদের ওই রোটা রিমুভ হয়ে যাবে। ভেরি সিম্পল। আর রোর সিস্টেমটা কিন্তু একই, যদি আমরা যেখানে বাড়াইতে চাই সেইখানে যাই জাস্ট প্লাসে ক্লিক করে দিব, সেটা এখানে বেড়ে যাবে। আচ্ছা, তো এখন এখানে জাস্ট আমরা খুবই সিম্পল একটা টেবিল ক্রিয়েট করি। আচ্ছা, অনেক সময় আমাদের এরকমটা প্রয়োজন হয় একটা ঘরকে অনেক বেশি বড় করা, বা কলাম একটা বড় একটা ছোট, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। তো এখন আমাদের মাঝখানের এই ঘরটা যদি লেন্থ আমাদের বাড়াইতে হয়, আমরা সেটা কিভাবে করব, জাস্ট আমাদের কার্সরটাকে কি করব, মাঝামাঝি জায়গায় নিয়ে আসব। মানে ওই ঘরটার মাঝামাঝি জায়গায় নিয়ে আসলে আমাদের কার্সরটা এরকমটা দেখাবে। হ্যাঁ, তো এরকমটা যখন দেখাবে তখন আমরা যেটা করব, তখন আমরা ক্লিক করে ধরে রেখে আমরা নিচের দিকে ড্র্যাগ করলে কি হবে, যে আমাদের ঘরটার লেন্থ কিন্তু বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার পরে আমাদের কি হয়েছে, সুন্দরভাবে আমাদের ঘরটার সাইজ কিন্তু চড়া হয়ে গেছে। এখন একটা জিনিস আমরা খেয়াল করব, আর সরি, আমরা আগে এটা একটু ক্লিয়ার করে নিই, যে এটার ক্ষেত্রেও সেম একই অবস্থা, যে এইভাবে এটা আসবে, ঠিক আছে, আর এখান থেকে এটা এইভাবে। তো অনেক স্টুডেন্ট এরকমটা মিস্টেক করে, যে যখন এরকম হয়তো বা এটা সিলেক্ট করতে গেছে, মানে ঘরটা সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে, মানে একটু আউটসাইডে হয়েছে। তো অবশ্যই মেক শিওর যে কার্সরটা যখন এরকম আসবে একটু স্থিরভাবে আসলে করতে হবে। আর যদি কোনোভাবে সিলেকশন হয়ে যায়, তখন যদি আমরা এটাকে ড্র্যাগ করতে যাই, তখন কিন্তু এটা এরকম ভেঙে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু ভেঙে যাবে। তো মেবি এটা চাইলে আসলে এখান থেকে আবার জোড়া লাগানো যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে এটা ভেঙে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এখন আমাদের এই ঘরটার মধ্যে আমাদের কার্সরটা অ্যাক্টিভ কোথায়, একেবারে টপের লেফট সাইডে। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে মাঝামাঝি জায়গায় আনতে চাই, বা উপরে নিচে বা কর্নারে আনতে চাই, তখন আমরা কিভাবে সেটাকে আনতে পারি। তো এইটা আনার জন্য আমরা যেটা করব, জাস্ট আমরা এখান থেকে চলে যাব হচ্ছে লেআউটে, লেআউটের মধ্যে যাওয়ার পর এইটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট গ্রুপ। তো অ্যালাইনমেন্টে আসার পরে সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যাক্টিভ কোনটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারতেছি, আর কোনটা অ্যাক্টিভ করলে কই যাবো এটা কিন্তু আসলে গেস করা যায়। তো আমরা যদি এইখান থেকে মাঝামাঝি যেটা আছে সেটা যদি দিই, আমাদের কিন্তু কার্সরটা একদম ঘরটার মাঝামাঝি চলে যাবে। এখন আমরা যদি কোনো টেক্সট লিখি সেটা কিন্তু এখানে আসবে, আর আমরা কিন্তু পরবর্তীতে চাইলেও কিন্তু ডিরেকশনগুলো চেঞ্জ করতে পারবো। ভেরি সিম্পল। আর টেক্সটগুলো যদি আমাদের লম্বালম্বি বা এরকমভাবে বা অন্য মানে অ্যালাইনমেন্ট যদি চেঞ্জ করতে হয়, টেক্সট ডিরেকশন চেঞ্জ করতে হয়, তখনও কিন্তু আমরা চাইলে করতে পারি। আচ্ছা, আমরা এখানে কোনো টেক্সট লিখি, জাস্ট সিম্পল কিছু নাম্বার লিখলাম এখানে, লেখার পরে এখন এইটার আমরা ডিরেকশন চেঞ্জ করব। তো ডিরেকশন চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব, টেক্সট ডিরেকশনের মধ্যে যাওয়ার পরে এখন এটা কোথায় আসছে, এইখানে। তো এটা যদি আমরা মাঝখানে আনতে চাই, মাঝখানে আনলাম। আমরা যে ডিরেকশনে চাচ্ছি আমরা জাস্ট এটা ক্লিক করলে কিন্তু ডিরেকশন একটা একটা কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, তো ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, আমরা ইনসার্ট করতে পারছি, ঠিক আছে, ডিলিট করতে পারছি। আর ডিলিটের মেবি আরেকটা ছিল যে ডিলিট সেল, তো আসলে ওইটা একটু মিস্টেক হয়ে গেল, সরি। তো ডিলেট সেলের কাজটা হচ্ছে যে একটা ঘরকে রিমুভ করে দেওয়া, সেটা হচ্ছে ডিলেট সেলের কাজ। তো এখন যদি আমরা একটা ঘর রিমুভ করতে চাই, ঘর রিমুভ করতে গেলে কিন্তু একটু সমস্যা, কারণ একটা ঘরের প্রথম মাঝখানে যে ঘরটা, এটা যদি আমরা রিমুভ করতে চাই, এটা কি রিমুভ হবে, বাট আমরা দেখি আসলে কী রকমটা হয়। ডিলেটে যাওয়ার পরে এখান থেকে দেবো কি, ডিলেট সেল। সেল কি, এক একটা ঘরকে বলে হচ্ছে এক একটা সেল, ঠিক আছে, মানে এটা তো একটা কলাম, ঠিক আছে, যে আমাদের এটা একটা কলাম, এটা একটা রো, তো এটা রো, ও সরি, আচ্ছা যাই হোক, আমরা ম্যানুয়ালি করি। তো এটা একটা রো আর এটা আমাদের একটা কলাম। তো এই ঘরগুলাকে কি বলে, এই ঘরগুলাকে বলা হচ্ছে সেল। ওকে ফাইন। তো এখন আমরা যদি এখান থেকে 4 নাম্বার সেলটা রিমুভ করতে চাই, 4 নাম্বার সেলটা রিমুভ করার জন্য আমরা যদি এখান থেকে যাই লেআউটের মধ্যে, যাওয়ার পর হচ্ছে ডিলেট, দেন সেল, শিফট সেল লেফট, মানে আমাদের কোথায় চলে আসবে, এটা লেফট সাইডে চলে আসবে, ঠিক আছে। তো আমরা যদি ওকে প্রেস করে দিই, ওইটা কিন্তু চলে গেছে, ফাইন।
বাট কি হয়েছে যে ব্রেকডাউনটা হয়েছে আমাদের ওই লেফট সাইড থেকে চলে গেছে, কারণ টেবিলে তো একটা মানে সিস্টেমে তো রাখতে হবে, সেই সিস্টেম রাখার জন্য কিন্তু এটা লেফট সাইডে চলে গেছে, কারণ টেবিলের মাঝখানে কিন্তু আমরা কোনো গ্যাপ দিতে পারতেছি না। ঠিক আছে, ওকে ফাইন। তো আমাদের যদি ডিলিট করার প্রয়োজন হয় তো চাইলে আমরা এরকমভাবে কিন্তু ডিলিট করতে পারি, বা এখান থেকে হয়তো আমাদের ডিলিট সেল আসলে ওইরকম কোনো ইউজ হবে না। তো এখান থেকে আরেকটা জিনিস খুব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে ইরেজার। ইরেজারের মাধ্যমে আমরা চাইলে যে কোনো একটা কিছু রিমুভ করতে পারি, বলতে কি যে কোনো একটা পার্ট রিমুভ করতে পারি। আচ্ছা, এখন যদি আমার এরকমটা মনে হইতেছে মানে হইতে পারে যে আমার বা দরকার পড়তে পারে যে আমার এইখান থেকে এইটার কোনো প্রয়োজন নাই, মানে এই ছোট্ট এটা ডিভাইড করার প্রয়োজন নাই, আর এইখান থেকে হচ্ছে এটারও প্রয়োজন নাই। তো এখন কি হলো যে নিচের ঘরটা কিন্তু একটা কনভার্ট হয়ে গেছে। ওকে ফাইন। এখন আমরা যদি এখান থেকে এগুলোর একটা করতে চাই বা এখান থেকে রিমুভ করে দেই, ওইখান থেকে এগুলা কিন্তু ঘরগুলা চলে গেছে। এখন এখানে গাইড দেখাইতেছে, মানে গাইড যদি আমরা এখান থেকে ভিউ গাইডসে ক্লিক করে দিই, গাইড কিন্তু চলে যাবে, এটা কোনো সমস্যা নেই, বা এখান থেকে চাইলে আমরা অন করেও রাখতে পারি। ঠিক আছে, এই হইতেছে অবস্থা। আর আমরা চাইলে ড্র টেবিলের মাধ্যমে এখানে যদি মনে হয় যে না এটাকে আবার ব্যাক আনা উচিত, তো আমরা চাইলে কি ড্র টেবিলের মাধ্যমে এটাকে আবার ব্যাক নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো জাস্ট আমরা লাস্টলি হচ্ছে স্প্লিট সেল অ্যান্ড স্প্লিট টেবিল, সেটা কি এটা এই দুইটা টুলস একটু দেখবো, আর মার্জ সেল, তিনটা টুলস। ওকে ফাইন। তো আমরা টেবিল ড্র টেবিল একটা ক্লিক করে দিব, এটা চলে যাবে এখান থেকে। তো এখন আমরা যদি স্প্লিট করতে চাই মানে একটা ঘরকে, আচ্ছা এইটা আমাদের একটা ঘর, একটা সেল, এইটার মধ্যে যদি আমি 10টা কলাম অ্যাড করতে চাই, বা এটার মধ্যে যদি আমি একটা দুইটা রো করতে চাই, মানে একটা ঘরের মধ্যে আরও 10টা কলাম আসবে, ওই একটা ঘরই হবে হইতেছে দুইটা ভাগ। ঠিক আছে, ওকে ফাইন। তো এর জন্য আমরা কি করব, স্প্লিট সেলে ক্লিক করে দিব, করার পরে নাম্বার অফ কলামের মধ্যে এখন আমি কয়টা কলাম চাচ্ছি এই ঘরের মধ্যে আসবে সেইটা এখান থেকে চুজ করে দিব। তো আমরা এখান থেকে 5 দিলাম, আর রো আমাদের আপাতত একটাই প্রয়োজন, তো আমি জাস্ট একটা থাকা অবস্থায় এটাকে ওকে করে দিব। তো ওকে করার পরে কি হবে যে আমাদের 1 2 3 4 5, মানে ওই ঘরটার মধ্যে 5টা কলাম চলে আসছে। এগুলো চাইলে কিন্তু মুভ করা যাবে, কোনো সমস্যা নাই। আর এখন যদি আমরা রো করতে চাই, মানে রো অ্যাড করতে চাই, কিভাবে দিব, স্প্লিট সেল। তো এখানে আমরা 1-এর জায়গায় আমরা 2 দিয়ে দিলাম, আর এখানে দিলাম 5, এবার ওকে দিয়ে দিব। তো এটা আসবে হচ্ছে এইভাবে। ঠিক আছে, যে 2টা রো আর হচ্ছে 5টা কলাম। এখন স্প্লিট সেলের কাজটা আমরা বুঝতে পারছি, স্প্লিট টেবিলের কাজটা হচ্ছে স্প্লিট টেবিল মানে টেবিলটাকে ডিভাইড করে দেওয়া, ভাগ করে দেওয়া। তো কিভাবে ভাগ করে দেয়, আচ্ছা আমাদের যদি এটাকে একটা টেবিলে প্রয়োজন পড়ে, নিচের এটাকে আমরা চাইতেছি এটাকে আলাদা করে দিব। ঠিক আছে, আলাদা করে দিব, হ্যাঁ। তো এটা করার জন্য আমরা যেটা করব হচ্ছে আমাদের কার্সরটাকে আমরা যেখান থেকে এটাকে ব্রেক ডাউন করতে যাচ্ছি সেইখানে আমাদের কার্সরটাকে অ্যাক্টিভ করলাম, করার পরে এখন আমরা জাস্ট সিম্পলি স্প্লিট টেবিলে ক্লিক করে দিব। তো ফাইন, এটা স্প্লিট হয়েছে, বাট এটা হয়তো বা একটু উপরের দিকে চলে গেছে, কারণ নিচে হয়তো বা জায়গা টায়গা পায় নাই। তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, এটাকে নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, টেবিল না মাঝে মধ্যে এরকম খুবই খারাপ আচরণ করে। ঠিক আছে, তো এটাকে হচ্ছে নিচে, ভাই চলে আসো, হ্যাঁ আসছে। বাট প্রবলেম কিন্তু একটা হয়েছে, প্রবলেম হচ্ছে যে এইখান থেকে এটা রয়ে গেছে, বাট ডিভাইড কিন্তু হয়েছে, এটাও ডিভাইড, এটাও কিন্তু ডিভাইড হয়েছে। বাট প্রবলেমটা হইতেছে কি, এখানে আমাদের এই দাগটা, এটা যদি আমার প্রয়োজন না পড়ে আমরা তো জাস্ট ইরেজার থেকে এটাকে ইরেজ করতে পারবো, এটা তো কোনো সমস্যা নাই। তো এইভাবে আমরা কি করতে পারবো যে দুইটা টেবিলকে একটা টেবিলকে আমরা কিন্তু আলাদা করতে পারবো। ঠিক আছে, এখন আমরা লাস্টলি হচ্ছে মার্জ সেল দেখবো। মার্জ সেল হচ্ছে জাস্ট আমরা যে মানে কতগুলা ঘরকে চাইলে একসাথে সিলেক্ট করে ওটাকে মার্জ করতে পারি, মানে একটায় কনভার্ট করতে পারি। ওকে, তো এখন আমাদের যদি এই সবগুলা ঘরকে আমরা একটা কনভার্ট করতে চাই, সেটা চাইলে আমরা করতে পারি, বা আমরা চাইলে এখান থেকে এগুলাকে মার্জ করে দিই, সিলেক্ট করলাম, করার পরে মার্জ সেল, মার্জ সেল করে দিছি। এখন কি হয়েছে যে মাঝখানে সবগুলা ঘর কিন্তু একটায় কনভার্ট হয়ে গেছে। এখন আমরা যদি টেক্সট লিখি সেটা কিন্তু একটা ঘরের মধ্যে আসবে এখানে, হ্যাঁ। আর আমরা চাইলে এখান থেকে কিন্তু সেই ডিরেকশনগুলো চেঞ্জ করে দিতে পারবো। এই হইতেছে অবস্থা। ঠিক আছে, তো আমাদের মার্জ সেল, স্প্লিট সেল আর স্প্লিট টেবিল এই তিনটা টুলস কভার হয়ে গেছে। আর মোটামুটি বেসিক যে টুলসগুলো আছে সবগুলো আমরা কভার করেছি। তো নেক্সট পার্টে আমরা দেখবো হচ্ছে টেবিল ডিজাইন, আর এখান থেকে আর কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট
আছে সেগুলো দেখবো ইনশাল্লাহ। সো দিস ইজ অল ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।